কলিযুগের আয়না, এক ভয়ঙ্কর সত্য যা শুনলে গায়ে কাটা দেবে। তুমি আজ যা দেখছো সেটাই যদি তোমার ভবিষ্যৎ হয়, তাহলে কি তুমি তা সহ্য করতে পারবে? এই প্রশ্নটাই একদিন পাণ্ডবদের সামনে রেখেছিলেন শ্রীকৃষ্ণ। সময়টা খুব কঠিন। 5 পাণ্ডব বনবাসে যেতে চলেছে। রাজ্য হারিয়েছে, সম্মান হারিয়েছে, আর সামনে শুধু অন্ধকার। ঠিক তখনই যুধিষ্ঠির কাপা গলায় বললেন, মাধব, ভবিষ্যতে এই পৃথিবীর কি হবে? শ্রীকৃষ্ণ একটু হেসে বললেন, সরাসরি উত্তর শুনতে চাও, না নিজে গিয়ে বুঝতে চাও? 5 ভাই একে অপরের দিকে তাকালো, তারপর মাথা নাড়ল। আমরা দেখতে চাই। কৃষ্ণ বললেন, তাহলে যাও, এই বনে প্রবেশ করো। যা কিছু দেখবে সেটাই তোমাদের প্রশ্নের উত্তর। জঙ্গলের ভিতর অজানা আতঙ্ক ঘন অন্ধকার বন, চারপাশে অদ্ভুত নীরবতা। মনে হচ্ছে যেন কিছু একটা লুকিয়ে আছে। 5 ভাই 5 দিকে ছড়িয়ে পড়ল। হঠাৎ যুধিষ্ঠির থমকে গেলেন। তার সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল হাতি, কিন্তু তার 2টি মুখ। একটা মুখ হাসছে, আরেকটা মুখ রাগে ফুঁসছে। যুধিষ্ঠিরের শরীর ঠান্ডা হয়ে গেল। এটা কি বাস্তব, নাকি কোনো অশুভ সংকেত? অন্যদিকে অর্জুন এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি আকাশের দিকে তাকালেন। একটি পাখি উড়ছে, তার ডানায় লেখা বেদের মন্ত্র। কিন্তু পরের মুহূর্তেই সে পাখি নেমে এলো একটি মৃতদেহের উপর আর শুরু করলো মাংস খাওয়া। অর্জুনের হাত থেকে ধনুক প্রায় পড়ে গেল। এ কেমন জ্ঞান, যা মানুষকে পশুর থেকেও নিচে নামিয়ে দেয়? জঙ্গলের আরেক প্রান্তে ভীম থমকে দাঁড়ালেন। একটি গরু তার বাছুরকে জন্ম দিয়েছে, কিন্তু সে এমন বেশি চাটছে, এত বেশি আদর করছে যে বাছুরটির শরীর রক্তাক্ত হয়ে যাচ্ছে। ভীম চিৎকার করে উঠলেন, এ কেমন ভালোবাসা, যা বাঁচানোর বদলে মেরে ফেলছে? সহদেব দেখলেন চারপাশে অনেক কুয়ো, সব কুয়োতেই জল ভরা, কিন্তু মাঝখানে সবচেয়ে বড় কুয়োটা সম্পূর্ণ শুকনো। সহদেব নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। এটা কিভাবে সম্ভব? শেষে নকুল দেখলেন একটি বিশাল পাথর পাহাড় থেকে গড়িয়ে পড়ছে। গাছ ভেঙে দিচ্ছে, পাথর চূর্ণ করছে, কিছুই তাকে থামাতে পারছে না। কিন্তু হঠাৎ একটি ছোট্ট গাছের সাথে ধাক্কা লাগতেই পাথরটি থেমে গেল। নকুল স্তব্ধ। যেখানে শক্তি হার মানে, সেখানে এই ছোট্ট জিনিসটা কিভাবে জিতল? সন্ধ্যায় 5 ভাই ফিরে এলেন। সব শুনে শ্রীকৃষ্ণ ধীরে ধীরে বললেন, 2টি মুখওয়ালা হাতি, এটা কলিযুগের মানুষ। কৃষ্ণ বললেন,
তারা সামনে একরকম, পিছনে আরেক রকম। সত্য নয়, স্বার্থই তাদের পরিচয়। বেদের পাখি, জ্ঞান থাকবে কিন্তু চরিত্র থাকবে না। মানুষ ধর্মের কথা বলবে কিন্তু ভিতরে ভিতরে অন্ধকারে ডুবে থাকবে। রক্তাক্ত বাছুর, অতিরিক্ত মায়া মানুষকে দুর্বল করে দেবে। ভালোবাসার নামে মানুষ নিজের আপনজনের ভবিষ্যৎ নষ্ট করবে। শূন্য কুয়ো, সমাজে সব থাকবে, টাকা, উৎসব, আড়ম্বর, কিন্তু হৃদয়ে থাকবে ফাঁকা। মানুষ পাশের মানুষের ক্ষুধা দেখেও চোখ ফিরিয়ে নেবে। ছোট্ট গাছের শক্তি, ধন, ক্ষমতা কিছুই মানুষকে থামাতে পারবে না, কিন্তু ভক্তি, ঈশ্বরের নাম, এই ছোট জিনিসটাই মানুষকে বাঁচাবে। এখন একটা প্রশ্ন তোমার জন্য, তুমি কি সেই দুই মুখওয়ালা হাতি, নাকি সেই ছোট্ট গাছ যে অন্যের জীবন বাঁচাতে পারে? কারণ কলিযুগ কোনো ভবিষ্যৎ নয়, এটা আজ, এখন আমাদের মধ্যেই আছে। বড় পরিবর্তন সব সময় ছোট একটা সত্য থেকে শুরু হয়। ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।